ঝিলিকের চোখে ফাঁকি দিয়ে গয়না নিয়ে পালালো আঁখি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবার হাতে ছাতা কোম্পানির সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। আর এটা শোনার পরে দেবা যেমন খুশি হয় তার থেকেও বেশি খুশি হয় আঁখি। আঁখি ফোনে সবটা শুনতে পারছিল, কারণ আঁখি সেই সময় রেবেকাদের ফোন করেছিল আর ছাতাবাড়ির সমস্ত প্ল্যান সম্পর্কে জানতে চেয়েছিল। সেই জন্যই সবটা ক্লিয়ার হয়ে গেছে। রেবেকাটা তখন বলে, আমরা কি আর এখানে থাকবো নাকি এখান থেকে চলে যাব? তখনই আঁখি বলে, প্ল্যান করা হয়ে গেছে, তাই ওখানে আর থাকতে হবে না, তোমরা সবাই মিলে এক্ষুনি চলে এসো। এরপর রেবেকারা সেখান থেকে চলে যায় আর জেঠু নববর্ষের জন্য খুব সুন্দর করে সবাই মিলে রাস্তা থেকে গান গেয়ে গেয়ে চলতে থাকে, যা দেখার পরে সবারই খুব ভালো লাগে। এরপর দেবা যেহেতু অসুস্থ, তাই দেবার জন্য আলাদা একটা গাড়ি দেওয়া হয়েছিল। দেবা তো সেই গাড়িতে করে আসছিল। দেবা খুঁজছে আঁখিকে, আর সেটা ঝিলিক খুব ভালো মতন বুঝে যায়। ঝিলিক তখন মনে মনে ভাবে দেবা নিশ্চয়ই আঁখিকে খুঁজছে। এরপরে ঝিলিক আঁখি সেজে আবারও চলে এসে বলে, কি ব্যাপার, তুমি কি আমাকে খুঁজছো? দেবা বলে, হ্যাঁ তোমাকেই তো খুঁজছিলাম, গাড়িতে উঠে এসো। কিন্তু ঝিলিক তখন বলে, না আমি এখন উঠবো না, সবাই মিলে হেঁটে এইভাবে করছে, আমার এটাই বেশি ভালো লাগছে। তুমি তো অসুস্থ, তুমি হাঁটতে পারবে না, তাই তোমার জন্য গাড়িটাই ঠিক আছে। এরপরই দেবা বলে, ঠিক আছে তুমি যখন বলছো, তোমাকে আমি আর জোর করব না। এর মধ্যেই রেবেকা বলে, আমরা তাহলে ছদ্মবেশটা নিয়ে নিই। আঁখি বলে, হ্যাঁ আর দেরি করে লাভ নেই, যা করার এখনই করো। এরপরে আঁখি মনে মনে ভাবে, ঝিলিক তুমি যেমন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিলে, আজ আমি তোমার কাছ থেকে সব কিছু কেড়ে নেব। তুমি চাইলেও আর আমাকে আটকাতে পারবে না, দেখোই না শেষ পর্যন্ত কি হয়। অন্যদিকে দেখা যায় যে মনে মনে একটা কথাই ভাবছিল ঝিলিক, সব কিছু যেন ঠিকভাবে করতে পারে, কোনোটাই যেন অসুবিধা না হয়। এদিকে রেবেকার মা বলতে থাকে সবাইকে যে আমি বেরিয়ে পড়লাম, আমি তাহলে সব কিছু জিনিসের ওপর লক্ষ্য রাখবো আর তোমাদেরকে ফোন করে সময়ে সময়ে খবর দেব, কেমন? এরপরেই আঁখিও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আর অন্যদিকে আস্তে আস্তে সমস্ত লোকজনই আসতে শুরু করে দিয়েছে। এরপর অনিমেষ রায় সমস্ত লোকদের হ্যান্ডেল করতে থাকে। আর অন্যদিকে আঁখি যাদেরকে পাঠিয়েছিল তারা সবাই ছদ্মবেশ নিয়ে রয়েছে। কেউ ওয়েটার সেজেছে, কেউ সিকিউরিটি গার্ড সেজেছে, কেউ আবার ম্যানেজার সেজে চলে এসেছে। এর মধ্যেই দেবা তো একটা সাইডে জায়গাতে রয়েছে। আর তখনই ঝিলিক ভাবে, যাই গিয়ে একবার দেবার সাথে দেখা করে আসি, না হলে দেবা আবার খোঁজাখুঁজি করা শুরু করে দেবে। এরপরে ঝিলিক চলে এসেছে আঁখি সেজে আর বলে, আমি তাহলে একটু ভেতর থেকে ড্রেসটা চেঞ্জ করে আসছি, তুমি তাহলে এখানে অপেক্ষা করো। দেবা তখন বলে, ঠিক আছে সাবধানে যাও, তাড়াতাড়ি চলে এসো। কিন্তু ঝিলিক তো আসেনি, এসেছে আঁখি, রিয়েল আঁখি। আর তখনই দেবা বলে, এ কি তোমার এত তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করা হয়ে গেল? গেছে ঝিলিক আর এসছে আঁখি। ঝিলিক চলে গেছে গার্গীর সাথে কথা বলতে। গার্গীকে বলে দেয় কি করতে হবে, যেহেতু এই জুয়েলারির নাম হচ্ছে আঁখি আর পাখি কালেকশন, আর সেই জন্য আঁখিকে তো দরকারি, ঝিলিক যদিও আছে। গার্গীকে এমনভাবে সেট করেছে আর বলে, দেখো তুমি মুখে ওড়নাটা দিয়ে রাখবে, আর লাইটিংকে বলাই আছে যে তোমার মুখে অতটাও বেশি লাইট ফেলবে না, তোমাকে আঁখির পাটটা করে দিতেই হবে গার্গী, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। তখনই আতর বলে, তুই পারবি গার্গী, তুই পারবি। দেখ আমি যদি পারতাম তাহলে তোকে বলতাম না, কিন্তু আমি তো পারবো না। এই কাজটা যেহেতু তুই ভালো করতে পারবি, তাই আমার মনে হয় এই কাজটা তোরই করা উচিত। কি করবে গার্গী খুব ভয় পেয়ে গেছে। অন্যদিকে দেবা তো অপেক্ষা করছে। আর আঁখি তখন বলে, এবারে যাই তাহলে, আমি আমার পারফরমেন্সটা করে আসি। তখন দেবা বলে, সাবধানে যাও। দেবা বুঝতে পারে আর বলে, এই তো আঁখিকে দেখার পরেই আমার মনের ভেতরে সেই দুঃখটা শুরু হয়ে গেছে। অন্যদিকে অনিমেষ রায় সমস্ত গেস্টদেরকে বসিয়েছে আর বলতে থাকে, আমরা এক্ষুনি আমাদের আঁখি আর পাখি জুয়েলারি কালেকশন লঞ্চ করব। এরপরেই আঁখি আর পাখি জুয়েলারি কালেকশন লঞ্চ করছে। আর অন্যদিকে চলে এসেছে রিয়েল আঁখি আর ঝিলিক। ঝিলিক যেহেতু সামনে ছিল, তাই রিয়েল আঁখিকে পেছনে এখনও পর্যন্ত দেখতে পাইনি। আর যেহেতু আঁখির ক্যারেক্টারটা গার্গীকে দিয়ে করানোর কথা ছিল, তাই গার্গী এসেছে এরকমটাই ভাবতে থাকে, বাট না, গার্গী না, এটা হলো আসলেই আঁখি। এরপরে হুট করে কারেন্টটা অফ হয়ে যায় আর সেই সুযোগটাতেই নিয়েছে আঁখি। সেই সুযোগে গয়নাটা নিয়ে পালিয়ে যায়
পালিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজের দিকে তাকিয়ে রীতিমতো স্যালুট করে। আর বোঝা যাচ্ছে যে আঁখি গয়নাটা নিয়ে পালিয়েছে, কিন্তু আঁখি যে গয়নাটা নিয়ে পালিয়েছে এটা দেখলে কিন্তু মনে হবে ঝিলিক গয়না নিয়ে পালিয়েছে, কারণ আঁখির তো কোনো খোঁজখবরই নেই। ঝিলিক কিন্তু ভালোই বিপদে পড়তে চলেছে।